বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিছুদিন আগে শুনেছি, দেখেছি অনলাইনে, বাবা ইন্তেকাল করেছে, ছেলে সন্তানরা বাবার লাশ দাফন করতে দিচ্ছে না। বলে আমার বাবার লাশ দাফন করা যাবে না যতক্ষণ পর্যন্ত বাবার সম্পত্তির বাগবাটোয়ারা আমাদেরকে ন্যায্যভাবে সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা বাবার লাশ দাফন করতে দিব না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমরা গত কয়েকদিন আগে দেখতে পাচ্ছি একজন মা ইন্তেকাল করেছেন ঢাকার মধ্যে, 7 দিন পর্যন্ত লাশ পচন ধরেছে, কিন্তু ওই মার খবর নিবে, ওই মার দাফন কাফন করবে এমন কোন সন্তান আত্মীয় স্বজন তার খোঁজ খবর নেয় নাই। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য বড় সতর্কতার সংকেত। এটা ঢাকায় হচ্ছে, আগামীকাল মাইজপাড়াও হতে পারে। এটা ঢাকায় হচ্ছে, আগামীকাল আমার ঘরে হতে পারে, আপনার ঘরে হতে পারে। সেজন্য সতর্কতা অবলম্বন করা দরকার, আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইরশাদ করে, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে সাথে কোনো কিছুর সাথে তার শরীক করো না, শিরিক করো না। তার পাশাপাশি আমার আল্লাহ হুকুম করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। একটু জোরে বলেন, ইবাদত কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করব, সাথে সাথে আল্লাহর ইবাদতের মালিক, আমাদের ইবাদতের মালিক, আমাদের রুকুর মালিক, সিজদার মালিক, আমাদের নেক কাজগুলোর মালিক একমাত্র আল্লাহ। একটু জোরে বলেন, একমাত্র আল্লাহ। আমাদেরকে রিজিক দান করেন, আমাদেরকে হায়াত দান করেন, অসুস্থতা থেকে সুস্থতা দান করেন, আমাদের খারাপ অবস্থা থেকে আমাদেরকে ভালোর দিকে নিয়ে যান। উনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই যিনি আপনাকে হায়াত দান করবে, রিজিক দান করবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আল্লাহর ইবাদতের পাশাপাশি, আল্লাহকে মানার পাশাপাশি আল্লাহ হুকুম করছেন, বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, উত্তম আচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো সম্পর্ক রাখো। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, আর আমরা দুনিয়াতে আসতে পেরেছি মা বাবার মাধ্যমে, মা বাবার ওসিলায়, মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসতে পেরেছি। আল্লাহ বলে, বান্দা আমার ইবাদত করবা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, যার মাধ্যমে তুমি দুনিয়া দেখেছো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বড় আফসোসের বিষয়, ওই যে মা ইন্তেকাল করেছে, 7 দিন যাবৎ লাশ পচন ধরেছে, ওনার একজন সন্তান সচিব, আরেকজন সন্তান বোর্ডের টিচার, আরেকজন সন্তান কানাডার ভালো একটা অবস্থানের মধ্যে আছে। তার যোগ্য সন্তান কেউ আমাদের মতো সাধারণ কেউ নাই, কেউ রিক্সাওয়ালাও না, কেউ ঠেলাগাড়িওয়ালাও না, কেউ নর্মাল কোনো কাজ করে না, সবাই ভালো ভালো পজিশনে হওয়ার পরেও তার মা ইন্তেকাল করেছেন এই খবর তার সন্তান জানে না। জোরে পড়েন না।